মানুষ রিজিক নিয়ে এত চিন্তা করে, বুঝছো? কালকে কি করব, 10 দিন পরে কি করব, কিন্তু এই কবুতরগুলো কোনো দিন রিজিক নিয়ে চিন্তা করে না, বুঝছেন? এদের রিজিক আল্লাহ তাআলা এদেরকে ব্যবস্থা করে দেয়। দেখছো, রিজিকের কোনো অভাব নাই এদের এখানে, মাশাআল্লাহ। হাজিরা প্রচুর খাবার দেয় এদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আছি মসজিদ নববীতে। এখানে মানুষ এরকম যাওয়া আসা এরকম থাকে, রাতে আর দিনে 24 ঘন্টা আর 22, বুঝছেন? এখনও আসরের আজান দেই নাই, অল্প কিছুক্ষণের মধ্যে মনে হয় আসরের আজান দিতেই পারে। আমি আসলাম মসজিদ নববীতে, প্রচুর গরম, বুঝছেন? হালকা পানি খেতেছি, প্রচুর গরম পড়তেছে। আজান দেওয়ার আরও 20 থেকে 25 মিনিট বাকি আছে আসরের আজান দিতে। এতক্ষণের ভিতরে আমি একটু ঘোরাফেরা করব, মসজিদ নববীর ভিতরে কিছুটা অংশ ভিডিও করব। এই যে দেখছেন, আমি এখন ভিতরে আসলাম, মসজিদ নববীর ভিতরে আসলাম। এখানে এগুলো হচ্ছে জমজম। এখন এখানে সব জায়গায় সাফ সুতরার কাজ চলতেছে, বিভিন্ন স্থানে সাফ সুতরার কাজ চলতেছে। পাশে মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করতেছে, কেউ এখানে কোরআন পড়তেছে, কার্পেট মেশিন দিয়ে সাফ করতেছে, দেখছো? এখন এখানে হাজি হচ্ছে প্রচুর কম, সব হাজি নিজ নিজ দেশে চলে গেছে, এই জন্য একটু হাজিদের অবস্থান একটু কম, বুঝছেন? আমি এখান থেকে বাহির হয়ে যাব হচ্ছে 21 নম্বর গেটের এদিকে, বুঝছো? এই যে এই মেম্বারগুলো অনেক দূর থেকে দেখা যায়। আপনারা যে মেম্বার দেখছেন এগুলো অনেক দূর থেকে দেখা যায়, বুঝছেন? আমি এখন আছি 21 নম্বর গেটের দিকে, 321 নম্বর গেটের দিকে আছি, বুঝছো? এই যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।